হ্যালো ডিয়ার, টাইটেল আর থাম্বনেল দেখে তুমি ইতিমধ্যে জানো আজকের ফরম্যাট কি নিয়ে, রাইট? হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি থিম রাইটিং নিয়ে আলোচনা করব আর বরাবরের মতো একটা ফরম্যাটও দিয়ে দিব। আশা করি আজকের ভিডিওটি তোমার জন্য অনেক হেল্পফুল হবে। তো চলো কথা না বাড়িয়ে এক্ষুনি শুরু করা যাক। আচ্ছা, থিম জিনিসটা আসলে কি এটা জানো তো? হ্যাঁ, কোনো কবিতা থেকে সেই কবিতার সারমর্ম অল্প কয়েক লাইনে লেখা হচ্ছে থিম। এবার চলো একটা ফরম্যাট দেখে বুঝে নিই কিভাবে এই থিম লিখবো। সো থিম লেখার শুরুতে তুমি লিখবে দ্য মেইন থিম অফ দিস। এটা লেখার পর তুমি হয় শর্ট স্টোরি লিখবে অথবা শর্ট পোয়েম লিখবে, দুটোর একটা। আমি রিকমেন্ড করি শর্ট পোয়েম লিখবে। এরপর ইজ, এটি লেখার পর তুমি যে এই কবিতাটা পড়লে এই কবিতা পড়ে যা বুঝতে পেরেছো বা কবিতাতে যা বুঝাতে চেয়েছে তা এখানে লিখবে। তো এটি লেখার পর তুমি লিখবে ফ্রম রিডিং দিস শর্ট পোয়েম উই হ্যাভ কাম টু নো অ্যাবাউট। এটি লিখে কবিতার মূল বিষয় বা কবিতায় কি মূল জিনিসটা বোঝাতে চেয়েছে তা লিখবে। এরপর লিখবে ইন দিস শর্ট পোয়েম দ্য রাইটার অথবা দ্য পোয়েম। এখানে তুমি দ্য রাইটার লিখো। দ্য রাইটার ওয়ান্টেড টু ডিসকাস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ। এটি লেখার পর তুমি এই কবিতা পড়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করেছো সেটি এখানে লিখবে। এরপর লিখবে এন্ড হাউ উই ক্যান ইউজ ইট ফর আওয়ার লাইফ। অ্যাট লাস্ট আই ক্যান সে ফ্রম দ্য শর্ট স্টোরি ইন এ ওয়ার্ড দ্যাট হি ইজ সাকসেসফুল টু হিজ পারপোজ। তো এরকম করে তুমি থিম লিখবে। দেখতেই পারছো থিম লেখার ক্ষেত্রে তোমাকে এই কবিতাটা আগে ভালোভাবে বুঝতে হবে, আর কবিতাটা ভালোভাবে বোঝার জন্য তোমাকে কবিতার ভোকাবুলারি সহ কবিতাটি বুঝে পড়তে হবে। কারণ কবিতাটা যদি তুমি না বুঝো তাহলে এই থিমের ফাঁকা জায়গায় তুমি কবিতা বা গল্পের বিষয়টি বুঝে লিখতে পারবে না। তো এই ছিল থিম রাইটিং ফরম্যাট। আর হ্যাঁ, আজকের ভিডিওর কন্টেন্ট আমি নিয়েছি আমার জুয়ার্স ইংলিশ রাইটিং প্রো ডিজিটাল পিডিএফ বুক থেকে, যেটা বানানোর কাজ এখনো চলছে। এই পিডিএফটায় আমি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশের রাইটিং পার্টের সকল টপিকের লেখার নিয়ম একটি দিয়ে অনেকগুলো কমনগুলা লেখার ফরম্যাট এবং ফরম্যাটের বাইরে যেগুলা কমন আছে তা বাংলা অনুবাদ ও ভোকাবুলারি সহ সাজিয়েছি। শুধু তাই নয়, এটার ডিজাইন এমন ভাবে করা হচ্ছে যাতে টেবিল অফ কন্টেন্ট থেকে তুমি যে বিষয় দেখতে চাও সেটাতে ক্লিক করলে সরাসরি সেই টপিকে নিয়ে যাবে। আবার গত ইন্ডেক্স লিখলে ইন্ডেক্সে চলে আসবে। আরও মজার বিষয় হচ্ছে প্রতিটা টপিকের সেই টপিক বোঝার জন্য ভিডিও লিঙ্কও দেওয়া আছে, যেখানে ক্লিক করলে সেই টপিকের ভিডিও দেখতে সরাসরি জুয়ার্স ইংলিশ রাইটিং প্রো প্লেলিস্টে নিয়ে আসবে। হয়তো আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন এই পিডিএফটি পাবলিশড, তাই পিডিএফটি পেতে ডেসক্রিপশন চেক করে তবেই যাবেন। আর হ্যাঁ, পিডিএফটা কিন্তু পেইড, নট ফ্রি।